সময় লাল আটা রুটি, লাল চাল বা ব্রাউন ব্রেড এই টাইপের খাবারগুলো খাবো, যেটা ঢেকি ছাটা আমাদের সহজেই পাওয়া যায়। খুব পলিশ কোনো খাবার আমাদের শরীরে কিন্তু ভালো কিছু দেয় না। যেমন কেন বলছি, সাদা চাল এবং সাদা ভাত কি করে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খুব তাড়াতাড়ি যদি আমরা খাই এগুলো আমাদের হজম হয়ে যায়। তাহলে এই যে আমাদের মুটিয়ে যাওয়া বা ওজন বৃদ্ধি বা চর্বি হওয়া এটা কিন্তু হবে না। আপনার টোটাল খাবারটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি। এরপরে বলছি হচ্ছে গিয়ে শাকসবজি। 5 রঙের শাকসবজি খেতে হবে। কি কি রং? হলুদ। হলুদ রঙের কি আছে? গাজর, মিষ্টি কুমড়া, খুব সহজ সস্তা আমরা পাই। পাকা পেঁপে, এগুলো কি করে আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং আমরা মেয়েরা যারা ছেলেরা সুন্দর থাকতে চাই, স্কিন ভালো রাখতে সাহায্য করে, কারণ প্রচুর ভিটামিন এ থাকে এখানে। এরপর সাদা রঙের সবজি আছে। আমরা কি ভাবি যে সাদা রং তো নিজেরই রং নাই, তাহলে এটা কি কোনো পুষ্টি আছে? অবশ্যই সাদা রঙের পুষ্টি সবচেয়ে বেশি, কারণ এখন আমরা দেখি বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু ফ্যাটি লিভার এবং কোলেস্টেরলের পরিমাণ বেশি। 4.5 কোটিরও বেশি মানুষ কিন্তু ফ্যাটি লিভারে ভুগছে। তা এই কোলেস্টেরল লেভেলটা কমানোর একমাত্র উপায় কিন্তু সাদা রঙের সবজি বা ফল। কি থাকে? রসুন, খুব সহজে। আর কি পাই? শীতকালীন বাঁধাকপি, ফুলকপি, এই টাইপের খাবারগুলো। আরেকটা কি করবো, অক্সিজেনের ঘাটতি হতে পারে যদি আমরা পরিপূর্ণ পানি না খাই এক্সারসাইজের সময়, বা প্রতিদিন মিনিমাম 8 গ্লাস পানি আমাকে খেতে হবে। যদি আমি খেলি, আমার সোয়েটিংয়ের উপর, ঘামের উপর ডিপেন্ড করবে যে টোটাল পানির পরিমাণটা আমার কতটুকু হবে। সেটা এক খেলার, যেমন ফুটবল খেললে এক ধরন হয়, ক্রিকেট খেললে আলাদা হয়, কাবাডি খেললে আরেক ধরনের হয়, যারা ব্যাডমিন্টন খেলে তাদের জন্য পানির পরিমাণ আলাদা। প্রোটিন জাতীয় কথা বলছিলাম না, যে আমাদের দুধ, ডিম, শরীরের জন্য কলা কেন দরকার, পটাশিয়ামের কথা বলছিলাম। ঠিক আছে, যেমন দুধ বা দই, ঠিক আছে, এটা আমাদের সুপার ফুড হিসেবে বলি। কেন? ভিটামিন সি ছাড়া সব ধরনের ভিটামিন কিন্তু দুধে আছে। ঠিক আছে, তাহলে এই দুধটা কি আমাদের প্রতিদিন 1 গ্লাস খেতে হবে। এবং দুধে সবচেয়ে বেশি কি আছে? প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ভিটামিন বি আছে, ভিটামিন ডি আছে। সো আমাদের খুব ইম্পর্টেন্ট। ডিম হচ্ছে এমন একটা খাবার যেখান থেকে প্রাণের সঞ্চয় হয়। আমাদের খেয়াল রাখতে হবে, ডিমটাও কিন্তু আমাদের প্রতিদিন শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে। আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি, এবং ছোট্ট একটা ফল, এটা একটা খেলে আমাদের শরীরে প্রতিদিনের যে ভিটামিন সি চাহিদা আছে এটা অনেকটাই পূরণ হয়। তাহলে ফার্স্ট ক্লাস ছাড়া যদি আয়রন জাতীয় খাবার খেতে চাই শাকসবজি বা অন্য কোনো থেকে, তাহলে অবশ্যই আমাদের ভিটামিন সি সহ খেতে হবে। কাঁচামরিচে ভিটামিন সি আছে, ধনে পাতায় আছে, এবং লেবুর রস দিয়ে যদি আমরা খাই তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ আয়রন আপনার বডিতে শোষণ হবে। আদারওয়াইজ 10%-এর বেশি আপনার বডিতে আয়রন যাবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। আমাদের শরীরে কি হয়, সূর্য ওঠার সাথে সাথে আমাদের মেটাবলিজম স্পিড বাড়ে। তখন আমরা যে খাবার খাবো সেটা আমাদের অ্যাবজর্ব হয়, বডিতে শোষণ হয়। বাট আমরা যদি অন্য সময় খাই, যে সময়টা হচ্ছে সূর্য বিকেলের পরে, সন্ধ্যার পরে খেলে, সেটা কি হয়, আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না, সেটা ফ্যাট হিসেবে জমা হয়। সো ওই সময় খেলে কিন্তু আপনার শরীরে স্ট্যামিনা হবে না, বরঞ্চ আরো শরীর দুর্বল হয়ে যাবে। 5 গোল্ডেন রুলস, এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। 5 গোল্ডেন রুলস কি আমরা সবাইকে একসাথে বলবো? প্রথমটা কি আছে? ইট ওয়েল, সবাই একসাথে বলি, ইট ওয়েল, ইট রাইট। সেকেন্ডটা কি আছে? স্টে হাইড্রেট, অবশ্যই আমাদের হাইড্রেট থাকতে হবে। 3 নাম্বার কি? অবশ্যই রেগুলার অনুশীলন করতে হবে। 4 নাম্বার পর্যাপ্ত ঘুমাতে হবে। 5 নাম্বার কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।